আমরা বেড়াতে এসেছি ঋষিহাটায়। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা গ্রাম ঘুরেছিলাম, দেখিয়েছিলাম চা বাগান, গ্রামের লোকজন। এবার আমরা দেখব গ্রামের মনাস্ট্রি, চা তৈরি করার কারখানা আর গ্রামের দোকানপাট। উঁচু নিচু রাস্তা চলে গেছে চা বাগানের মধ্য দিয়ে। এই পথ দিয়ে আমরা খুঁজে বেড়াবো গ্রামের সৌন্দর্য। এই হচ্ছে মাশরুম, খাওয়া যায় কিনা জানা নেই। উঁচু নিচু পথ বেয়ে পৌঁছে গেলাম এখানকার একটি দোকানে। এটাকে আপনি ডিপার্টমেন্টাল স্টোরও বলতে পারেন। ঋষিহাটায় কোনো শপিং মল নেই, শপিং কমপ্লেক্সও নেই, কিন্তু এই দোকানই নিত্য জিনিসের সব রকম চাহিদা মিটিয়ে চলেছে। আমরাও এখান থেকে বেশ কিছু খাবারের জিনিস কিনলাম। পাহাড়ের বাড়িগুলোতে আপনি সবসময় ফুলের গাছের সমাহার দেখতে পাবেন। দোকান থেকে বেরিয়ে আমরা ঢুকলাম ছোট্ট চায়ের দোকানে। চায়ের গ্রামে চা কিন্তু অপূর্ব স্বাদের। চা খেয়ে চললাম আমরা গ্রামের বৌদ্ধ মনাস্ট্রি দেখতে। ছোট্ট মনাস্ট্রি, দোতলায় মন্দির, শান্ত পরিবেশ, মনাস্ট্রির নিস্তব্ধতা এক প্রশান্তি ছড়িয়েছে। মন্দির থেকে দূরে পাহাড়গুলোর সৌন্দর্য অপূর্ব। মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা চললাম চা কারখানা দেখতে। চায়ের গ্রামে এসেছি, চা তৈরি দেখব না তা কি কখনো হয়? ওই দূরে দেখা যাচ্ছে চা কারখানা। গাড়ি করে পৌঁছে গেলাম চা কারখানা, ঋষিহাটা টি এস্টেটে। তবে ভেতরে ঢুকতে কিন্তু ম্যানেজারের পারমিশন প্রয়োজন। আমরা পারমিশন করিয়ে ভেতরে ঢুকলাম। চা শ্রমিকেরা সব চা বাগান থেকে আনা চা পাতা কারখানার ভেতর নিয়ে যাচ্ছে। আমরা ভেতরে গিয়ে দেখলাম চা পাতা কিভাবে ছাড়াই বাছাই হচ্ছে, কিভাবে শুকনো হচ্ছে, কিভাবে প্যাকিং হচ্ছে। কিন্তু ভেতরে ছবি তোলা বারণ। তাই আমরা দেখতে পারলাম কিন্তু ছবি তুলতে পারলাম না। চা তৈরি দেখতে হলে আপনাকে অবশ্যই ঋষিহাটায় আসতে হবে। ঋষিহাটায় এই দুদিন আমরা যেভাবে ঘুরে বেড়ালাম, এই ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে আমরা এই সুন্দর প্রকৃতির রূপ মনের ভেতর নিয়ে ফিরে যাব। আমরা পরবর্তী পর্বে দেখাবো কিভাবে ঋষিহাটায় পৌঁছবেন, কোথায় থাকবেন। যদি ভালো লাগে এই পর্বটি অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন।